বং দর্পণ, বিনোদন সবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। খিদিরপুর মাইকেল মধুসূদন রাজনীতির পক্ষ থেকে সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজ মাইকেলের 202তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা মিলিত হয়েছি। সতত হে নদ তুমি পড়ো মন মনে, সতত তোমার কথা ভাবি এই বিরহে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া যন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি, বহু নদ জলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আজ থেকে 202 বছর আগে পূর্ববঙ্গের সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদীর তীরে যে কমল ফুটেছিল, বাংলা সাহিত্যে যে কমল ফুটেছিল, সেই কমল বিকশিত হয়েছিল কিন্তু আমাদের এই খিদিরপুরের বুকে। মাত্র 7 বছর বয়সে তিনি চলে এসেছিলেন এবং তারপরে এখান থেকেই তার যাত্রা শুরু এবং এই কলকাতার বুকেই তার সমস্ত কর্ম। বহু জায়গায় তিনি গেছেন, কিন্তু আবার তাকে ফিরতে হয়েছে এই বঙ্গভূমির মাটিতে। এত কথা আমি বলবো না, তার আগে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সেই আমাদের কৃতি অমর স্রষ্টা, মহাকাব্যের অমর স্রষ্টা কবি মাইকেল মধুসূদনের প্রায় প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করছি। Oh
সবিতা ঘোষ, পলি ব্যানার্জি, শুক্লা সেনগুপ্ত, কমলা দাস, সীমা পুরকায়স্থ, অঞ্জনা দাস, নন্দিতা সরকার ও মৌসুমী মিত্র। সঙ্গীত পরিচালনায় ঈশিতা পাল। সরে যান পিছন থেকে। চট্টোপাধ্যায়কে অমিয় সেনগুপ্ত, সেক্রেটারি অমিয় সেনগুপ্ত। এর সভাপতি হিসেবে আমরা বরণ নিলাম কিছু উপহার আমরা তুলে দেবে আমাদের সহসভাপতি শ্রী মঞ্জু মুখোপাধ্যায় মহাশয়। প্রধান অতিথির হাতে তুলে দিচ্ছেন লাইব্রেরির পক্ষ থেকে কিছু উপহার এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। আচ্ছা, সেক্রেটারি অমেদায় দিচ্ছেন। সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অমিয় সেনগুপ্ত। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট দুই ভদ্রলোক, দুজন দুই মানুষ এবং আমার সামনে উপস্থিত শ্রোতাগণ, আমার এলাকার মা বোনেরা, আমি আজকে কবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মদিবস উপলক্ষে এই যে বক্তব্য রাখতে যাচ্ছি, তাতে একটা ব্যাপারে খুব শঙ্কিত যে এই 111 বছরের লাইব্রেরি আজকে যেভাবে আমরা চালাচ্ছি বা যেভাবে একজন চালাচ্ছে, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের পরের প্রজন্ম বা পরের জেনারেশন যাকে আমরা বলি, যারা এসে পরের প্রজন্মে এই লাইব্রেরিটা দেখবে করবে, সেরকম উৎসাহ আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি চাই, আমার ইচ্ছে, আমাদের সবার ইচ্ছে যারা এখানে আছে, আমি তাদেরকে অন্তত বিনীত অনুরোধ করবো আজকের দিনে যে অন্তত এই প্রতিষ্ঠানকে বর্তমান যা অবস্থা আমাদের চারিদিকে আছে, তাতে এই প্রতিষ্ঠানকে আমাদের বাঁচিয়ে রাখতে গেলে আমাদের সবাইকে তাদের সময়, মূল্যবান সময় থেকে কিছু সময় খরচা করে এই লাইব্রেরিতে আসতে হবে। এবং অমিয় সেনগুপ্ত আমাদের যে সেক্রেটারি মহাশয় আছে, যে এত নিপুণভাবে চালাচ্ছে, প্রত্যেক বছর বিভিন্ন উৎসব করছেন এবং গুণী গুণী মানুষজনকে নিয়ে আসছেন। আমরা তাদের সঙ্গে সামনে বসে অনেক সমৃদ্ধ হচ্ছি তাদের কথাবার্তা শুনে। এই জিনিসটাকে চালিয়ে যেতে গেলে অন্তত আমাদের নিজেদের আইডেন্টিটি যেটাকে রাখতে গেলে এই প্রতিষ্ঠানকে আরও তুলে ধরতে হবে। তার আগে আমাদের এখানে এক শিল্পী আছেন, শিল্পী দেবাশিস মজুমদার মহাশয়। তাকে প্রায় এই চিত্র প্রদর্শনী আমাদের এখানে করা হয়েছে। সেই চিত্র প্রদর্শনী করে আমরা সত্যিই তার কাছে কৃতজ্ঞ। আমরা চাই তাকে সম্মান জানাতে এবং বরণ করে নিতে। তাকে সম্মান জানাবেন আমাদের সহসভাপতি শ্রী দেবব্রত মজুমদার। কিন্তু খুব গুণী মানুষ, আমি দীর্ঘদিন ওকে চিনি। আমাদের এখানে ক্লাব আছে, আমাদের ক্লাব, সেখানে বাচ্চাদের শেখাতো। আজ থেকে কত বছর আগে, 15-20 বছর আগে, সেই থেকেই ধারাটা ধরে রেখেছে এবং ও এখনও শেখাচ্ছে। তার নমুনা আছে। আশা করি আপনার সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ দেবব্রতবাবুকে। আচ্ছা, আমরা আমাদের এই পরের অনুষ্ঠান মহাকবি মাইকেল মধুসূদন সারল বক্তৃতা, সেই বক্তৃতা দেবেন ডক্টর সৌগত চট্টোপাধ্যায়। উপবিষ্ট খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মধ্যেও যে পূর্বের সংস্কার তিনি ত্যাগ করতে পারেননি। তিনি তার শেষ ইচ্ছায় বলেছিলেন যে আমার সমাধি ফলকে যেন লেখা থাকে দত্ত পুনর্ভব কবি শ্রী মধুসূদন। আসলে
মধুসূদন আমাদের আধুনিক যুগের আধুনিক বাংলা কাব্যে আধুনিকতার প্রাণ প্রতিষ্ঠা করেন। মেঘনাদ বধ কাব্য তার সূচনা। তার আগে তিলোত্তমা সম্ভব লিখেছেন, কিন্তু মেঘনাদ বধ কাব্য থেকে আমরা দেখলাম যে বাংলা কাব্যে আধুনিকতার প্রাণ প্রতিষ্ঠা করলেন। আধুনিকতা মানে যা চলে আসছিল সেই গতানুগতিক স্রোত থেকে একটু ভিন্ন দিকে হাঁটা। আমরা মেঘনাদ বধ কাব্যের একেবারে শুরুতে প্রথম শব্দে দেখতে পাচ্ছি রাবণ, লঙ্কাধিপতি রাবণ স্বর্ণাসনে উপবিষ্ট, পাত্র মিত্র সভাসদ সকলে উপস্থিত। হঠাৎ ভগ্নদূত মকরাক্ষ এসে খবর দিল যে তার পুত্র বীরবাহু যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে। রাবণ শোকাতুর হয়ে পড়লেন। ঠিক সেই সময় আলুথালু হায় কবরী বন্ধন রূপে আবির্ভূত হলেন চিত্রাঙ্গদা, রাবণের প্রাক্তন মহিষী। এখন তিনি আর তার সঙ্গে থাকেন না, কাব্যের উপেক্ষিতার মতো রাজবাড়ির এক কোণে থাকেন, কারণ এখন তিনি মন্দোদরীকে নিয়ে জীবন যাপন করছেন। তা সেই বীরবাহু চিত্রাঙ্গদার একমাত্র সন্তান। রাবণ বললেন, বীরবাহু এসে চিত্রাঙ্গদা এসে জিজ্ঞেস করলেন, কোথায় আমার বীরবাহু? সে তো জানে যে অকালে প্রাণ দিয়েছে। বললেন, পক্ষী যেমন করে কোটরে তার শাবককে স্থাপন করে, আমিও ঠিক তেমনি ভাবে তোমার কাছে রেখেছিলাম বীরবাহুকে। আজ সে কোথায়? অর্থাৎ পরোক্ষে সে রাবণকে পুত্রের মৃত্যুর জন্য দায়ী করলেন। দায়ী হল রামচন্দ্র। আমাদের পরের অনুষ্ঠান আমাদের প্রতি বছর যে এই গ্রন্থাগারের যে বার্ষিক পত্রিকা বেরোয় মধুসরণিকা, আজকে সেই মধুসরণিকার প্রকাশ হবে আমাদের প্রধান অতিথির হাত দিয়ে। প্রধান অতিথি আমাদের মধুসরণিকা প্রকাশ করবেন। আমি অমিতাকে ডেকে নেব। বং দর্পণ, বিনোদন সবার জন্য।